জগত জননী মহিষাসুর মর্দিনী দেবী ভজ দুর্গা ভবানী দেবী ভজ দুর্গা ভবানী। বন্ধুরা, আজ আবারও এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। অনেক অজানা কিছু জানবেন আজকের ভিডিওতে এবং অনেকই সুন্দর আজকের একটি ভিডিও নিয়ে এসেছি। আর মাত্র হাতে গোনা কয়দিন আমাদের এই সার্বজনীন দুর্গা পূজা আমাদের ভারতবর্ষে শুরু হয়ে যাবে এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম প্রত্যেক জায়গাতেই এই দুর্গাপূজা মহা সমারোহে অনুষ্ঠিত হবে এবং এই পূজায় দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী হয়। অন্যান্য পূজা একদিনের মধ্যেই সমাপ্ত হয়ে যায় এবং এই পূজাতে জাতি ধর্ম নির্বিশেষে এই পূজাটা জাতীয় উৎসব। দুর্গাপূজাকে বলা হয় জাতীয় উৎসব। সবাই এই পূজাকে আনন্দ করে, সবাই এই পুজোতে আনন্দ করে এবং এই পুজোটি আমাদের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরাতেও মহা ধুমধামে অনুষ্ঠিত হয়। আজ সেই ত্রিপুরার পূজা কিছু ব্যতিক্রমী পূজা, তা নিয়েই আমি আপনাদের কাছে অনেক কিছু তথ্য নিয়ে এসেছি এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এবং যদি কোনো নতুন দর্শক বন্ধু আজকে আমার এই ভিডিওটি দেখছেন, তাহলে প্রথমে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং যদি আপনারা বেল আইকনটি প্রেস করে রাখেন, তাহলেই কিন্তু আমি এরকম নতুন নতুন ভিডিও, নতুন নতুন তথ্য আপনারা আমার ভিডিওতে পেয়ে যাবেন। তাই আপনারা সবসময় বেল আইকনটি সবাই কিন্তু প্রেস করে রাখবেন। বন্ধুরা, আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আজকের ভিডিওটি আপনাদের উপহার হিসাবে দিচ্ছি। বন্ধুরা, সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন। অনেক কিছু জানতে পারবেন যা কিন্তু সারা ভারতবর্ষেও বা ভারতের বাইরেও এই দুর্গাপূজা উপলক্ষে এই ব্যতিক্রমটা নেই, যা ত্রিপুরার রাজবাড়ির দুর্গাপূজায় আছে। ত্রিপুরার রাজবাড়ির নিজস্ব দুর্গাপূজা হয়। ত্রিপুরার রাজবাড়িটি হলো আগরতলা শহরের উপকণ্ঠে এই দুর্গা মন্দিরটা আছে। সেখানে পরপর অনেকগুলি মন্দির আছে: দুর্গাবাড়ি, শিববাড়ি, লক্ষ্মীনারায়ণ বাড়ি, কালীবাড়ি। হ্যাঁ, আর প্রত্যেকটি মন্দিরের সামনেই বিশাল বিশাল দিঘি আছে। আর সেই দুর্গাবাড়িতেই শকুন্তলা রোডে এই দুর্গাবাড়িটি, সেখানেই এই ব্যতিক্রমী একটি পূজা হয়ে থাকে। অর্থাৎ আগরতলা দুর্গাবাড়ির যেই দুর্গা প্রতিমা আছে, সেই প্রতিমার কিন্তু আমরা জানি দুর্গার সব জায়গায় দশভুজা দুর্গা বলা হয়। মানে দুর্গার 10টি ভুজা, মানে হাত, 10টি হাত থাকে। কিন্তু আগরতলা দুর্গাবাড়ির যেই দুর্গা, রাজবাড়ির দুর্গা, সেই দুর্গা পূজাটা হয় কি দুর্গার 2টো হাত। এই দুর্গাটার কিন্তু 2টো হাত, এখানে কিন্তু 10টি হাত না। এবং বছরের পর বছরই এই দুর্গা পূজাটা 2টো হাত প্রতিমার দিয়েই বানানো হয়। আর 10টি হাতের মধ্যে 8টি হাত আছে, নেই যে তা না, দেখতে পাওয়া যায় না, লুকিয়ে রাখা হয়। কারণ কি বলুন তো বন্ধুরা? এবার বলুন। ঘটনা হলো, কৃষ্ণ কিশোর মাণিক্য বাহাদুর যখন মহারাজা ছিলেন, সেই মহারাজার বিবাহিত যেই মহারানী ছিল, সেই মহারানী বিয়ের পরে প্রথম যখন দুর্গা প্রতিমা দেখতে রাজবাড়িতে আসেন, সেই মহারানী কিন্তু ত্রিপুরার ছিলেন না। ত্রিপুরার রাজারা কিন্তু বিভিন্ন দেশের রাজার কন্যা বিয়ে করতেন এবং সেই
যেই মহারানী যেই রাজকন্যা এসেছিলেন তিনি কোনো দিন এরকম 10 হাতের দুর্গা দেখেননি। অনেক ভারতের অনেক অনেক জায়গাতে তো মানে এরকম দুর্গাপূজা হলেও নানান রূপে বরণ করা হয় দুর্গা, যেমন দশহারা, এটাও তো দুর্গাপূজাই, আনন্দটাই দশহারা করা হয়। তেমনি সেখানের দুর্গা এরকম 10 হাতের তিনি দেখেননি, তখন তিনি ভয়ে একদম রানী মূর্ছা যান। এটা একটা প্রবাদ আছে লোকমুখে। তখন রাজা কি করলেন, এরপর থেকে আদেশ দিলেন যে 8টি হাত লুকিয়ে রাখা হবে, 8টি হাত লুকিয়ে রাখা হবে এবং 2টি হাত প্রকাশ্যে দেখানো হবে। এরপর থেকে সমস্ত ত্রিপুরাতে কিন্তু খুব জাঁকজমকভাবে দুর্গাপূজা হয়। বন্ধুরা, আপনারা একবার কিন্তু দেখে আসতে পারেন। ট্রেনের কিন্তু খুব সুবিধা আছে ত্রিপুরাতে, যেতে বেশি সময় লাগে না। ভারতবর্ষের যে কোনো জায়গার সঙ্গেই ট্রেনে ত্রিপুরার কিন্তু যোগাযোগ আছে এবং খুবই অল্প খরচে আর খুবই অল্প সময়ে, বেশি সময় লাগে না। আপনারা যে যেখানেই থাকুন ত্রিপুরা একটি বার দেখবেন, দেখলে অবাক হয়ে যাবেন। সুন্দরী ত্রিপুরা, ত্রিপুরার মানে গাছ গাছালিয়ে ভরা, রবার বাগান, চা বাগান, কফি বাগান, কমলা বাগান, কি নেই ত্রিপুরাতে। ধান ক্ষেত এবং মন্দিরে চতুর্দিকে মন্দির আর দিঘি, এত দিঘির সমারোহ ত্রিপুরাতে, একবার গেলে দেখতে পাবেন। এবং ছোট ছোট না, প্রকাণ্ড প্রকাণ্ড দিঘি আপনারা দেখবেন গিয়ে। আর সেইখানেই এই আগরতলা শহরের উপকণ্ঠে শকুন্তলা রোডে এই আগরতলার দুর্গা মন্দির, এই দুর্গা মন্দিরটি কিন্তু সম্পূর্ণ রাজবাড়ির তত্ত্বাবধানে সবসময় চলে। আরেকটি বিশেষ কথা কি জানেন, আগরতলার এই দুর্গা মন্দিরে কিন্তু প্রতি বছর এখানে কি করা হয়, মানে যখন মহিষ বলি দেওয়া হয়, মহিষ বলি দেওয়া হয়, আর এখানে কামান দিয়ে ফাঁকা আওয়াজ করা হয়। দুর্গার পুজোর সময় কামান দিয়ে ফাঁকা আওয়াজ করা হয়। এরকম খুবই কম সংখ্যক ভারতবর্ষে এত জাঁকজমক এবং এত সাত্ত্বিকভাবে দুর্গাপুজো করা হয়। তাই অন্য জায়গাতে অনেক প্রকাণ্ড প্রকাণ্ড দুর্গাপূজা হয়, কিন্তু সেইগুলি কিন্তু তামসিক পূজা। কিন্তু আগরতলা দুর্গাবাড়ির পূজাটা কিন্তু খুবই জাগ্রত এবং সাত্ত্বিক। আপনারা অবশ্যই একবার গিয়ে সবাই ঘুরে আসবেন দুর্গাপূজার সময়। এবং আগরতলা শহরের উপকণ্ঠে এত মানে সুন্দর সুন্দর দুর্গাপূজা হয়, আপনারা মানে চোখকে বিশ্বাস করাতে পারবেন না। তাই বন্ধুরা, আর ত্রিপুরা রাজবাড়ি উজ্জয়ন্তী প্রাসাদ, সেই রাজবাড়ি এরপরে হয়েছিল বিধানসভা ভবন, এখন সেটা মিউজিয়াম। একবার আপনারা দেখে আসবেন, দেখলে কিন্তু আপনাদের একদম নয়ন জুড়িয়ে যাবে। অবশ্যই যাবেন পরিবার পরিজন নিয়ে বন্ধুরা, এত সুন্দর। এবং গেলে দেখবেন রাজার কত প্রদর্শনী, ত্রিপুরার রাজার, আর চতুর্দিকেই রাজার নানান রকম স্থাপত্য আছে। এবং ত্রিপুরার রাজবাড়ি এখন আপনারা দেখতে পারবেন আগরতলা, কিন্তু এই রাজবাড়িটা আগে ছিল উদয়পুরে। উদয়পুরে এই রাজবাড়িটা ছিল, সেখান থেকে এই আগরতলা এসেছে। এবং ত্রিপুরাতে আরেকটা আগরতলা আছে, সেটাকে বলা হয় পুরাতন আগরতলা, সেখানেও মন্দিরের সমারোহ, 14 দেবতা বাড়ি। তাই বন্ধুরা একবার অবশ্যই যাবেন। এবং আমার ভিডিওটি শেষের পথে কেমন লেগেছে সবাই একটি করে লাইক দেবেন, ছোট্ট ছোট্ট কমেন্ট করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে টুন করে আমার বেল আইকনটি প্রেস করবেন। সকল বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে ছোট্ট ছোট্ট কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর সবসময় চোখ রাখবেন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি। আমি বিভিন্ন ধরনের ভিডিও দেই। আমি ভারতের আসামের হোজাই থেকে বন্ধুরা, আমি জয়া। সবাইকে দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ আমার জন্য ভিডিওতে আপনারা থাকার জন্য ধন্যবাদ।